জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইউরোপের মার্কিন ঘাঁটিতে আঘাতের ছক ইরানের। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে এবার সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের অবকাঠামোয় সামরিক অভিযান অব্যাহত রাখেন, তার জবাবে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোয় সরাসরি হামলার পরিকল্পনা রেখেছে তেহরান। এবারে জানাবো আবু আল দুহুর বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার কোনো যৌক্তিকতা নেই সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ওই ঘাঁটিতে তুরস্কের সামরিক উপস্থিতি গড়ে তোলা হচ্ছিল বলে তেল আবিব যে দাবি করেছে তা তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। জানাবো গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র ঋণ ছাড়িয়েছে $40 লাখ কোটি। প্রথমবারের মতো দেশটির জাতীয় ঋণের পরিমাণ ছাড়িয়ে গেছে $40 ট্রিলিয়ন মার্কিন। মূলত মার্কিন সরকারের অতিরিক্ত ব্যয়, ঋণের সুদ, বাজেট ঘাটতি মেটাতে ধার নেওয়ার কারণে দ্রুত বড় হচ্ছে ঋণের বোঝা। এমন অবস্থায় 2036 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রায় $64 ট্রিলিয়ন পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কংগ্রেশনাল বাজেট অফিস। এবারে থাকছে ইরানকে সহায়তা করা যে কোনো দেশের বিরুদ্ধে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের অর্থনৈতিক অভিযান শুরু করবার ঘোষণা দিয়েছেন। ইরানের সঙ্গে আর্থিক এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে দেশটিকে কোনো ধরনের সহায়তা দিলে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে সৌদির 8 তেল ট্যাঙ্কারে হামলার দাবি ইয়েমেনের হুতিদের। সৌদি আরবের 8টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইরান সমর্থিত এই গোষ্ঠীটির দাবি লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে এসব হামলা চালানো হয়েছে। একই সঙ্গে গত এক মাসে সৌদি তেলবাহী ট্যাঙ্কারের পাশাপাশি সামরিক অবস্থান এবং তেল স্থাপনা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে 31টি অভিযান চালানো হয়েছে বলেও দাবি করেছে তারা। এবং সর্বশেষ জানাবো মার্কিন নৌ অবরোধে ধৈর্য হারাচ্ছে ইরান। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও কঠোর হওয়ায় তেহরানের ধৈর্য ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কূটনৈতিক ও তেহরানের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আব্বাস খামায়ার। খামায়ার বলেন, ইরানের সাম্প্রতিক সামরিক নেতৃত্বের পরিবর্তন এবং বিভিন্ন রুদ্ধতার বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে দেশটির নীতি নির্ধারকদের মধ্যে কিছু একটা প্রস্তুত হচ্ছে। তার ভাষায় এটি একটি অপ্রত্যাশিত চমক হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইউরোপের মার্কিন ঘাঁটিতে আঘাতের ছক ইরানের। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে এবার সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানি অবকাঠামোয় সামরিক অভিযান অব্যাহত রাখেন, তবে জবাবে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি হামলার পরিকল্পনা করেছে তেহরান। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে। একই সময় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন বাহিনীকে স্থান বা সামরিক সুবিধা দিলে সেসব দেশকে ওয়াশিংটনের যুদ্ধ সঙ্গী হিসেবে বিবেচনা করে পাল্টা আঘাত হানা হবে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইউরোপে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানার নীতিগত সিদ্ধান্ত খতিয়ে দেখছে তেহরান। বিশেষ করে বুলগেরিয়ার বেজগোমের বিমান ঘাঁটি এবং সাইপ্রাসের সামরিক স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ধরা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ইউরোপের বোঝা উচিত তাদের ভূখণ্ডকে ক্ষেপণাস্ত্র পড়তে পারে। আমাদের জাতীয় অবকাঠামো ধ্বংস করা হলে এই যুদ্ধ আর কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এছাড়া সংঘাত চরম আকার ধারণ করলে হরমুজ প্রণালীর তলদেশের মূল সাবসি ফাইবার অপটিক্যাল কেবল কেটে দেবারও পরিকল্পনা রয়েছে তাদের। সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে তাদের আঞ্চলিক সমুদ্রসীমা লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে নিরাপত্তাজনিত কারণ দেখে ইরানের সঙ্গে যাবতীয় বাণিজ্য এবং আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটি। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভিযোগকে মিথ্যা এবং উস্কানিমূলক বলে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে জেনারেল আবদুল্লাহি স্পষ্টভাবে জানিয়েছেন, স্বাগতিক দেশের অনুমতি ছাড়া মার্কিন বিমান রিফুয়েলিং ট্যাঙ্কার ঘাঁটিতে অবস্থান নেওয়া অসম্ভব। সুতরাং আক্রমণকারী মার্কিন বাহিনীকে যে কোনো সহায়তা প্রদান করা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। দীর্ঘায়িত এই যুদ্ধ নিয়ে তেহরানের রাজনৈতিক অঙ্গনে মত পার্থক্য তৈরি হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি অন্ধ আবেগে চলিত হয়ে
বিশ্ব পরাশক্তির সঙ্গে যুদ্ধ চালানোর পরিণাম নিয়ে সতর্ক করেছেন। বিপরীতে স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব বহিরাগত শক্তির হস্তক্ষেপ ছাড়া এক নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ডাক দিয়েছেন। আবু আল দুহুর বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার কোনো যৌক্তিকতা নেই সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার কোনো বৈধ ভিত্তি বা যৌক্তিকতা ছিল না বলে স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাল আল শাইবানি। ওই ঘাঁটিতে তুরস্কের সামরিক উপস্থিতি গড়ে তোলা হচ্ছিল বলে তেল আবিব আগে যে দাবি করেছে তা তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আল শাইবানি বলেন, সেখানে কোনো তুর্কি সামরিক ঘাঁটি স্থাপন কিংবা স্থায়ীভাবে তুর্কি সেনা মোতায়েনের কোনো উদ্দেশ্যই ছিল না। প্রকৃতপক্ষে বিমান ঘাঁটিটি মূলত ফাঁকা ছিল। সিরীয় বিমান বাহিনীর ব্যবহারের জন্য যুদ্ধে ক্ষতিগ্রস্ত রানওয়ে এবং আনুষাঙ্গিক সুযোগ সুবিধাগুলোর সাধারণ সংস্কার কাজ ছিল মাত্র। হামলার কয়েকদিন আগে ঘাঁটিতে তুর্কি সামরিক কর্মকর্তাদের সফরের বিষয়টি স্বীকার করে তিনি জানান, এটি ছিল নিয়মিত প্রশিক্ষণ অভিজ্ঞতা বিনিময়ের অংশ, যা সৌদি আরব, জর্ডান, কাতার এবং রাশিয়ার সাথে সিরিয়ার বিদ্যমান সহযোগিতার মতোই স্বাভাবিক। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়া একটি সার্বভৌম রাষ্ট্র এবং তুরস্ক সহ যে কোনো দেশের সাথে সহযোগিতা ও মৈত্রিক সম্পর্ক গড়ে তোলার পূর্ণ অধিকার দামেস্কে রয়েছে। আল শাইবানি উল্লেখ করেন, ওয়াশিংটনকে দামেস্ক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সিরিয়ার প্রতি ইসরায়েলের উদ্দেশ্য বিশ্বাসযোগ্য নয় এবং তেল আবিবের বর্তমান নীতি সিরিয়া কিংবা আঞ্চলিক স্থিতিশীলতার কোনো ইতিবাচক ভূমিকা রাখছে না। তিনি আরও যোগ করেন, সিরিয়া নিরাপত্তা সমঝোতার জন্য উন্মুক্ত থাকলেও উত্তেজনা প্রমোশনের দায়িত্ব কেবল একক কোনো পক্ষের হতে পারে না। গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র ঋণ ছাড়িয়েছে $40 লাখ কোটি। গভীর আর্থিক সংকটের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো দেশটির জাতীয় ঋণের পরিমাণ ছাড়িয়ে গেছে $40 ট্রিলিয়ন বা $40 লাখ কোটি। মূলত মার্কিন সরকারের অতিরিক্ত ব্যয়, ঋণের সুদ, বাজেট ঘাটতি মেটাতে ধার নেওয়ার কারণে দ্রুত বড় হচ্ছে ঋণের বোঝা। এমন অবস্থায় 2036 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রায় $64 ট্রিলিয়ন পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কংগ্রেশনাল বাজেট অফিস। বৃহস্পতিবার এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রেজারি বিভাগের সর্বশেষ দৈনিক ঋণ এবং নগদ হিসাব অনুযায়ী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে $40.047 ট্রিলিয়ন। এর মধ্যে জনগণের কাছে থাকা ট্রেজারি সিকিউরিটির পরিমাণ $32.266 ট্রিলিয়ন এবং সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে থাকা ঋণের পরিমাণ $7.782 ট্রিলিয়ন। প্রতিবেদন অনুযায়ী এক দশকেরও কম সময়ে দ্বিগুণেরও বেশি হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ। 2017 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার সময় দেশটির মোট ঋণ ছিল প্রায় $19.95 ট্রিলিয়ন। এরপর থেকে এখন পর্যন্ত ঋণ বেড়েছে প্রায় $20 ট্রিলিয়ন। এ প্রায় 1/3 বৃদ্ধি ঘটেছে করোনা ভাইরাস মহামারীর সময় মাত্র 2 বছরে। মহামারী মোকাবেলায় বিপুল পরিমাণ সরকারি ব্যয় ও ঋণ নেওয়ার পেছনে ট্রাম্প ও তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন উভয়ের প্রশাসনেরই ভূমিকা ছিল। বাকি ঋণ বৃদ্ধির পেছনে দুই প্রেসিডেন্টের বিভিন্ন অর্থনৈতিক ও রাজস্ব নীতি এবং দীর্ঘদিনের কর ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্যহীনতাকে দায়ী করেছে অর্থনীতিবিদরা। ইরানকে সহায়তা করা যে কোনো দেশের বিরুদ্ধে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। ইরানের সঙ্গে আর্থিক বা বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে দেশটিকে কোনো ধরনের সহায়তা দিলে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার ট্রাম্প জানান, কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থা ইরানকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, আজ আমি কোনো দেশের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা করেছি। এটি নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ এবং বিচ্ছিন্নতা সৃষ্টি করবে। তবে ইরানের সঙ্গে ব্যবসা বা অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তার পোস্টে ইরান ছাড়া কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা হয়নি। তিনি ইরানকে সহায়তা করার অভিযোগে তেল পাচার, অর্থ বিনিময় ব্যবস্থা, নগদ অর্থের স্থানান্তর, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন, বিভিন্ন ভুয়া বা আড়াল করা কোম্পানির কার্যক্রম অবিলম্বে বন্ধ করবার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেন, এটি হবে একটি অর্থনৈতিক ডি-ডে। ইরানের হুমকিকে বিচ্ছিন্ন এবং পরাজিত করতে আমাদের সব মিত্রকে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে হবে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা ইতিমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, দেশটির নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে, সামরিক কারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ইরানের মুদ্রার মূল্য কার্যত তলানিতে নেমেছে। তিনি বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক কার্যক্রম অর্জন করতে পারবে না।